দিচ্ছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। বাসটা আসা পর্যন্ত একটু ওয়েট করি। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আজকে ব্লগটাকে স্টার্ট করছি ইভিনিং থেকে। তার কারণ কালকে সকালবেলা মামনিরা চলে যাবে। আমি যেহেতু 3-4 দিন পর ব্লগ দিই, তাই মাঝের দিনগুলো ব্লগ তোমরা দেখতে পারো নি। আমার ছেলে আবার চলে এলো তাড়াতাড়ি করে, আমি ব্লগ করছি বলে। তো এখন হচ্ছে মামনি একটা জিনিস রান্না করছে, সেটা হচ্ছে যে মহুয়া। আমরা সবাই জানি যে একটা সম্প্রদায় মহুয়াটাকে নেশা করে, খায়। বাট এখানে না আমরা মানে মামনিও আগে কোনোদিন খেত না, এখন জানতে পেরেছে যে মহুয়া ফলটাকে নাকি ইঁচড়ের মতো রান্না করা যায়। তো আজকে নিরামিষ, আজকে খাওয়া হবে না, বাট মামনি সেটা রান্না করে রেখে যাচ্ছে আমাদের জন্য, আমরা খাবো। তো তোমাকে দেখাবো মহুয়াটা কীরকম দেখতে হয়েছে রান্না করে। যদি তোমরা বলো তাহলে আমি পরে রেসিপি দিয়ে দেবো। আর এখন এই যে খেলাধুলা করছে মামনি, খেলছে ওর সাথে। আমি ওই জন্য আপেলটা ঘষে নিয়ে এসেছি, এখন খাইয়ে দেবো। আর বাকি থাকলো বাপি গেছে একটু দোকানে দুধ আনতে, আর সৌরভ গেছে অফিসে, ইভিনিং ডিউটিও 10টার সময় আসবে। তো সব আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম, যেহেতু আজকে সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করিনি, তোমরা জানতে পারবে না বলে। এখন যাবো কি ছেলেকে খাইয়ে দেবো। কোথায় এই এতে কি মামনির সাথে বল খেলছে, তো তাই বলটা ছুঁড়ে ওইদিকে দিয়ে দিয়েছিল। কে রে? কে এসছে? কি নিয়ে এসছে? নাও ওই দেখো, এই তো নাও, এই তো এই দাদা। হ্যাঁ দিচ্ছে তোমাকে। তুমি এনেছো না ওটা? এই যে মামনির মহুয়া ফল রান্না কমপ্লিট। গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে। তুমি কি করছো এইখানে? তুমি কি করছো? ধরগুলোকে ধরবো নাকি? এখন ঠাম্মি দাদার সাথে খেলছে, আর এখানে আমি ওর জন্য দুধ সাবুটাও করে নিয়ে চলে এসেছি। মামনি একটু খাইয়ে দিচ্ছে, তবে খাওয়ানো তো যাচ্ছে না, ধরে বেঁধে কোনো রকমে খাওয়াতে হচ্ছে এই আর কি। আর সেই ফাঁকে আমি ভাবলাম একটুখানি দই বড়া খেয়ে নিই। লাস্টে অবশ্য আমাকেই ওকে খাওয়াতে হচ্ছে, তাও ভাবলাম যে ওকে খাওয়াতে খাওয়াতে আমি একটু দই বড়া খেয়ে নিই, মামনি বানিয়েছে। খাওয়া শেষ করে চলে এলাম রান্না করতে। আজকে মামনিরা ভাত খাবে, কেন কি কালকে সারাদিন ভাত খেতে পারবে না, তাই জন্য আজকে রাতে একটু ভাতই খেয়ে নেবে। এই জন্য আমি এখানে কুমড়োর একটা তরকারি রান্না করছি, ডাল রান্না করছি, মুগের ডাল, পটল ভাজা, আলু টমেটো সেদ্ধ, কালকের একটু ঝিঙে আলু পোস্ত আছে। ওলে রাখা ওকে ইম্পসিবল। মামা বলছে একটা হামি দিয়ে দাও, ঠাম্মিকে একটা হামি দিয়ে দাও, ঠাম্মিকে একটা হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও। ওরে বাবা, ভালো করে দাও, ভালো করে দাও। নেমে পড়েছে নাচ করতে। আমার ছেলে নাচতে ভীষণ ভালোবাসে। কোথাও যদি একটা গান চলে আর গানটা যদি ওর মনের মতো হয়, তাহলেই ব্যাস, আর দেখতে হবে না। আর আমরাও কিন্তু এটাকে খুবই এনকারেজ করি। আমরা ওইখানে হাতে তালি দিচ্ছিলাম, গান করছিলাম, ওকে এনকারেজ করছিলাম। তো নাচ করে সবাইকে এন্টারটেন করে নিল। আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা তো অফ করে দিতে হলো, নাহলে কপিরাইট ক্লেম খাবো। কি গো বাবা, কি করছো বাবা? তাকে টানতে হবে কেন? দেখো কারবার দেখো। আমি তো চলে যাবে কালকে বাবা। ও বাবা, কি গো? ঠাম্মি তো চলে যাবে কালকে, তো ঠাম্মি চলে যাবে। ও এখন কারোর আশাও বোঝে না, যাওয়াও বোঝে না, বুঝতে এখন অনেক দেরি। প্রথমে মামুনি আর বাপিকে খেতে দিয়ে দিলাম, কারণ কালকে সকাল সকাল ওনারা বেরোবেন,
আর দেখতে দেখতেই গোলোর বাবা চলে আসলো। গোলো গেল দরজা খুলতে ঠাম্মির সাথে। তোমার জন্য করছে না বাইরে যাওয়ার জন্য করছে? पुराने राइवलरी है ये 5 मैचेस में 3-2 से आगे है भारत। দেখছো বাবা চলে গেল তো আর और आज এখানে देख के लग रहा है मुझे लगता है शूट समेत वापस करेगा। আমার গুন্ডা। साइलेंसर को भी साइलेंस करेगा जो कहता था 1 लाख बंदों को। চলো বাবা কই? বাবার কাছে চলো। বলো বাবা বাবা ডাকছে ডাকছে ডাকছে। আয় 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 আয়। মাথা ভেজে কেন? মাথা ভেজা না, ওটা ওর তেল দেওয়া মাথায়। মাথা তেল দিস না? দিয়েছি, ও তো এখন অ্যালার্জিটা সেরে গেছে। এখন অ্যালার্জিটা সেরে গেছে, এখন তো দেবো। ও স্নান করার সময় দিয়েছিলে? ও একটা ছোট্ট ফুট কেটে নিয়ে এসেছিলাম হসপিটাল থেকে। সেই এখন সে হাঁটা চলা করছে। বাবা খুলে না খুলে না খুলে না, আলমারি খুলতে শিখে গেছে। হাতে লেগে যাবে, হাত দুটো চেপে যাবে, কিন্তু চেপে যাবে। চেপে দেবে ও, খুলে দিয়েছে গো, চাপবে না। খুলে আরে এই করে দিচ্ছ। এইটুকি এতে কষ্টই হচ্ছে গো। কি যুদ্ধ করছে দেখো গাইস ঠাকুমার সাথে, ঠাম্মির সাথে কি যুদ্ধটাই না চলছে। ঠাম্মি চলে যাবে কালকেই, আবার আসবে। এই ধর তো দেখি, ধর তো দেখি, এই ধর তো দেখি, এই ধর তো দেখি, ধর 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 ধর, এই ধর তো দেখি, দেখি 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 দেখি, ধরো ধরো দেখি তো, ধর 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 তো দেখি, ধর তো দেখি, এই ধর তো দেখি, এই এই দাদা গুড নাইট করো তো, তুমি ঘুমাও ঘুমাও। টাটা করো, টাটা করো, ফোনে টাটা করো। বাস বাস গুড নাইট করো না, গুড নাইট করো, গুড নাইট করো, হাত 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 গুড নাইট করো। সব কাজ শেষ করে এখন যাব শুতে। সবাই শুয়ে পড়েছে, রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। আর মামনরা যেহেতু কালকে 6টায় বেরোবে, তাই আমি 5:30টায় উঠবো। সো এখন যাই শুতে, এখন অলরেডি 12টা বাজে। আজকে ব্লগটাকে কিন্তু এখানে এন্ড করবো না, কালকে গিয়ে আজকে ব্লগটা এন্ড হবে। সো তোমরা দেখতে থাকো, কালকে সকালে দেখা হচ্ছে। ভেরি গুড মর্নিং গাইজ, উঠে পড়েছি, 5:30টা বাজে। এখন যাই গিয়ে মামনিদের জন্য একটু ডিম সেদ্ধ, একটু ব্রেড, জ্যাম, কলা এগুলো একটু প্যাক করে দিই। এমনি সৌরভ শুকনো খাবার সব এনে দিয়েছে, প্যাকেটের খাবার, বাট তাও এগুলো একটু দিয়ে দিই, যেহেতু এখন কিছু খেয়ে যাবে না। আর এমনি একটু রচা আর বিস্কিট খাবে, তো সেগুলো একটু করে দিই। রেডি হয়ে গেছে। আমি এখানে খাবারটাও প্যাক করে দিলাম, বাট কলাটা এতে ধরবে না, তাই আলাদা করে দিয়ে দেবো। গাইস মামনি আবার ফুল পেরে নিয়ে এসেছে আমাদের জন্য এখন যাওয়ার সময়। এই তো হ্যাঁ, কালকে বলছিলাম তুলে দিয়ে যাবো, হ্যাঁ। বাপি বলে পারবে তুমি তুলতে? সেই তো উঠছি 4:30টায়, ঘুম হয়নি, উঠে পড়েছি। হ্যাঁ, যার টেনশন থাকে না যাবার একটা। চলে যাচ্ছে মামনিরা, আবার আসবে ভেলোর থেকে এসে। কেঁদো না কেঁদো না, সাবধানে যেও, নাহলে তোমার আবার কষ্ট হবে, বমি বমি পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। সাবধানে মামনি। সব নিয়েছো? ফোন নিয়েছো? চার্জার নিয়েছো? হ্যাঁ হ্যাঁ।
তো মামনিরা তো বেরিয়ে গেল। দেখি আমি একটু বারান্দার দিকে যাই। আমি একটু বারান্দায় এলাম এখন, বরং ঘর দিয়ে বেশি ভালো দেখা যেত, বারান্দা দিয়ে কম দেখা যাবে। ওই যে মামনি যাচ্ছে। বাপি আর সৌরভ পৌঁছেও গেছে। ও আমি ভাবছি পেছনে পেছনে যাচ্ছে বোধহয়। এই যে গাইস চলে এসেছি জানলার কাছে, কারণ কি ওখান থেকে এখানেই বেটার দেখা যাচ্ছে। আমি জাস্ট অপেক্ষা করছি বাসটা আসুক। বাসটা আসা পর্যন্ত একটু ওয়েট করি। তারপর আমার ছেলে যেহেতু একা শুয়ে আছে তো বেশিক্ষণ ওকে রেখে এখানে থাকা যাবে না। আর মামনিরা বলছিল যে এটা নাকি খুব সুন্দর লাগছে আমাদের দেওয়ালে। আমাদের বাস এখনো পর্যন্ত আসেনি, বাট আমি সৌরভকে ফোন করলাম, বললো এখনো 5-7 মিনিট সময় লাগবে। যাই হোক আমার ছেলেটা একা শুয়ে আছে, আমি চলে যাচ্ছি। আর আবার একটু ঘুমিয়ে পড়বো, কারণ এখন সবে 6:10 বাজে। তো শুধু শুধু জেগে থেকে এখন লাভ নেই, একটু শুয়ে পড়ি, পরে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। সো এই স্নান করে চলে এসেছি। ভেরি গুড মর্নিং। ছেলেকে খাওয়াচ্ছে তার বাবা, আর আমি স্নান টান করে আমার যা কাচাকুচি থাকে সেগুলো একটু করে এসেছি। আমার হাতে আবার কিছুদিন আগে কাটা ফুটেছিল, আমি ভেবেছিলাম অন্য একটা জায়গায়, তো সেই জায়গাটা ব্যথা না, আজকে দেখছি আবার অন্য একটা জায়গায় কাটা ফুটে আছে, ওরকম লাগছে, হাতটা ফুলে আছে। তো একটুখানি হাতে নুন গরম জল দিয়ে সেঁক করে নিই যতক্ষণ ওকে খাওয়াচ্ছে। আর হ্যাঁ, মামনিদের আপডেট হচ্ছে, কত দূর পৌঁছেছে জানি না। সৌরভ সব মানে এখনও একবার কথা বললো, বাট খাওয়া দাওয়ারগুলো খেয়েছে মামনিরা আর কি, যেটা প্যাক করে দিয়েছিলাম পাউরুটি ডিম সেদ্ধ, সেগুলো খেয়েছে। এখন অনেকটাই হয়তো চলে গেছে। হাওড়াতে নামবে কটায়? হাওড়াতে নামবে গো মামনিরা 12:50 নাগাদ। তো তারপরে ওখান থেকে আবার হাওড়া টু হলদিয়া যেতে হবে, আরও ধরো 2-3 ঘন্টা সময় লাগবে। যাই হোক ওনাদের পৌঁছাতে পৌঁছাতে আজকে 4টে এরকম তো বেজেই যাবে, 4টের বেশি, 5টা নাগাদ হয়তো পৌঁছাবে বাড়িতে। তো যাই হোক ঠিক আছে। আর আমার ছেলে তো ঘুম থেকে উঠেই ওই ঘরে গেছে ঠাম্মিয়া দাদাকে খুঁজতে। বাচ্চাদের আর কি করবে, যারা খেলে বাচ্চাদের সাথে, কিছুদিন থাকলে আবার বন্ধুত্ব হয়ে যায়, আবার কিছুদিন না থাকলে ভুলে যায়। যাক কিছু করার নেই। মামনিরা ভেলোর থেকে এসে আবার আসবে বলেছে, এবার যাই গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিই। এদিকে মাসি কাজ করছে, আর ওদিকে সৌরভ একটু রান্নাঘরটা পরিষ্কার করছে। অনেকদিন ধরে ফ্লোরটা পরিষ্কার করা হয় না, তো ফ্লোর দিয়ে পরিষ্কার, হ্যাঁ তেল পরে পরে না পুরো ইয়ে তেল ধরে যায় খুব আর কি, সেগুলো সৌরভ মাঝে মধ্যে পরিষ্কার করে। ছেলে ঘুমাচ্ছে, আমি একটুখানি ছেলের ভাতটা বসিয়ে দিলাম, আমাদের ভাতটা বসালাম। আর ছেলের জন্য একটা পমফ্রেট মাছ ভাজবো, সেটা পেস্ট করে দেবো আর কি, সেটা পরে ভাজবো। আর এই যে মামনির বানানো দই বড়া, মাছকে একটু দেবো টেস্ট করতে। দিয়ে দেবো একটু ঝুড়ি ভাজা। হ্যাঁ হ্যাঁ, তুমি টক খাও না? ও তাই? এমনি কেমন হয়েছে দই বড়া? আসো আসো, চান করতে দিয়ে আসো। আসো 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 বাবা আসো। প্রতিদিন থেকে সাজিয়ে গুছিয়ে স্নান করতে নিয়ে আসো আসো, প্রত্যেকদিন না একদিন। প্লিজ স্নান করছে, হয়ে গেল স্নান। কারণ কি আমার আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, তো রোজই হয়ে যায়, বাট এখন সব জিনিসগুলো দিয়েছে বালতিতে গামলাতে, তাই ওকে বালতি গামলায় স্নান করানো যাবে না, সাবারে করাতে গেলে আমি ভিজে যাবো। তাই সৌরভ যেহেতু স্নান করবে তাই জন্য ওকে বললাম করিয়ে দিতে। আর করো না, মুখে চোখে জল ঢুকে যাবে, কানে টানে। বাবা এদিকে, বাবা ঠাম্মি কই? ঠাম্মি বাবা, ঠাম্মি কই গো? দেখছে দেখো, কোথায় ঠাম্মি কই গেল? ও বাবা, ঠাম্মিকে দেখো দেখো দেখো, ঠাম্মিকে দেখো, দাদাকে দেখো। সো গাইজ আমরা খাচ্ছি মহুয়া ফল। জীবনের প্রথম ট্রাই করলাম। হ্যাঁ জীবনের প্রথম খাচ্ছি। কেমন লাগছে? মামনি এটা বানিয়ে দিয়ে গেছিল গাইজ। মোটামুটি ওটা ভালো। ভালো না? অতটা ভালো লাগে।
আমিও খেলাম, একটু কষকষ মতো রয়েছে। মামুনিও প্রথমবার করলাম, আমরা পুরো ফ্যামিলি প্রথমবার খেলাম। আমার বাপের বাড়িতেও কেউ কোনোদিন খায়নি ওয়াফার। সৌরভ এখন বলছে কি যে খেয়ে আবার নেশা টেশা হয়ে যাবে না তো। যাই হোক, দেখা যাক নেশা হয় কিনা, সেটার আপডেটটা পরে দেবো। এখন খেয়ে আমাদের এই লেমন গন্ধরাজ চিকেনটাও রয়ে গেছিলো। এখন ছেলে একটু ঘুরে বেড়াক, আমরা ততক্ষণে খেয়ে নিই। গাইস খেয়ে দে ঘেমে নিই, চোখে জল দিয়ে আসলাম। হচ্ছে এত গরম আজকে। আর এরকম একটা দিনে মামুনিরা এখন রাস্তায় হলদিয়া এসে পৌঁছে গেছে। হলদিয়া লোকাল মানে পাঁশকুড়া লোকালে করে গিয়ে আবার হলদিয়া লোকালে উঠতে হয়েছে। কতক্ষণ লাগবে পৌঁছাতে? 5টায় পৌঁছে, 5:30 বাজবে ধরো বাড়িতে। যাই হোক, তো অনেক তো চলে গেল, বাড়ির কাছাকাছি পৌঁছেই গেছে। আমার ছেলে ঘুমাচ্ছে আর সৌরভের জন্য একটু কাঁঠাল নিয়ে এসেছি। টক বক 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 টক বক। গায়ে ঘুম থেকে উঠে এখন বাবার পিঠে চড়ছে। চলো 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 টক বক টক বক। আমাকে দাও, আমাকে দাও বাবা। দেখো গাইস কত কাজ করছে, দেখেছো? নিয়ে আসছে ডাইনিং থেকে, নিয়ে আসলো টেনে টেনে। দাও দাও দাও। এখন আমি একটুখানি পাস্তা আর ডিমের পোচ খাচ্ছি, আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ করা হয়েছে। তাই যেখানে ছেলে ঘুমাচ্ছে, সৌরভ একটু মার্কেট থেকে এসেছে। থ্যাংক ইউ। চকলেট কোনটা খাবো এখন? যাই হোক, একটা খেয়ে নিই। এখন এই যে ছেলেকে খাওয়াচ্ছি, আর খাওয়াতে খাওয়াতে তো গান চালিয়ে দেওয়া আছে, মানে কার্টুনের অবভিয়াসলি। তো নাচানাচি করছে, আমিও একটুখানি ওকে মানে ওর সাথে মজা করছি, যাতে ঠাম্মিরা চলে গেছে সেটা মিস না করে, কেন কি ঠাম্মি দাদা খুব খেলতো ওর সাথে। গাইস আজকে ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো। কালকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম, সো এখন এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। টিল দেন টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ।